হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল আমি ফুচকাগুলোকে রোদ্দুরে দিয়েছি। তো এই ফুচকাগুলো আমার পিসি নিয়ে এসেছিলো। তো মোটামুটি 5 থেকে 7 দিন মতো হয়ে গেছে, রোদ্দুরে দেওয়া হয়নি। ভাবছিলাম যেদিন খাবো তার 1-2 দিন আগের থেকে রোদ্দুরে দেবো। তো আমরা ভাবলাম যে আজকেই খাবো, সেই কারণে আজকেই রোদ্দুরে দিলাম। আর ফুচকা আনতে আনতে না কিছু ফুচকা ভেঙে গেছে, তো সেই কারণে না আমি বড় ফুচকাগুলোকে, মানে যেগুলো আস্তে আস্তে ফুচকা সেগুলোকে আলাদা একটা ঝুড়িতে রেখেছি, আর যেগুলো ভেঙে গেছে সেগুলোকে গামলাতে রেখেছি। দিয়ে এভাবে 2 জায়গাতে রোদ দিয়েছি, তাহলে রোদটাও ভালোভাবে লাগবে আর ফুচকাগুলোও আলাদা হয়ে গেল। তারপরে তো ফুচকাগুলোকে আলাদা আলাদা প্যাকেটেও ভরে নিলাম, কারণ এখন রোদ চলে যাচ্ছে আর রোদ নেই, সেই কারণে প্যাকেটে ভরে নিলাম। আর এখন নিচেই গিয়ে আমি আলু সিদ্ধ বসিয়ে দেবো। তো মা এখানে আলুগুলো ধুয়ে দিল। আর যেহেতু অনেকটাই ফুচকা রয়েছে, প্রায় 160 পিস মতো আস্ত ফুচকা রয়েছে আর ভাঙা ফুচকা রয়েছে, তো এখানে 1 প্রেশার কুকার আলু দিয়ে দিয়েছে। আর প্যাকেটের মধ্যে লঙ্কা ভরে দিয়েছি, আর মটরগুলোকে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো তারপর অল্প করে জল দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর প্যাকেটের মুখটা কিন্তু একটু ছিঁড়ে দিতে হবে, যাতে হাওয়াটা পাস করতে পারে। তো ওগুলোকে সিটি মেরে নেওয়া হয়েছে। তারপর এখানে আমার মা ফুচকার আলু মাখতেও বসে গেছে আর টক জল করতে। আর ফুচকা খেতে কে না ভালোবাসে না, তো ফুচকা হলে তো কোনো কথাই নেই। তো আমাদের এখানে না 10 টাকায় 5টা ফুচকা দেয়, আর ওই দোকানের ফুচকা খেয়ে একদমই পোষায় না। 20 টাকার খেলেও না মানে মন ভরে না। তো সেই কারণে না আমরা বেশিরভাগ সময় বাড়িতেই ফুচকা বানিয়ে খাই। তো এবারও কিন্তু বাড়িতেই ফুচকা বানিয়ে খাচ্ছি, আমরা মাঝে মধ্যেই ফুচকা বাড়িতে বানিয়ে খাই। আর বাড়িতে বানানো ফুচকা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো এখানে আমার মা দেখো কাঁচা লঙ্কা, মানে যেটা সিদ্ধ লঙ্কা ছিল সেই সিদ্ধ লঙ্কাটা করে নিয়েছিল, ওই সিদ্ধ লঙ্কা ধনেপাতা এগুলো সব কিছু একবার একটা পেস্ট বানিয়ে নিয়েছে। তো তারপরে এবারে মশলা দিয়ে দিচ্ছে, ফুচকার যে মশলা, 2 রকম মশলা আছে এখানে, একটা ভাজা মশলা আর একটা হচ্ছে রসময়। রসমাইটা আলুতে দেয়নি, রসমাইটা শুধু এই টক জলে দিয়েছে, আর ভাজা মশলা দুটোতেই দিয়েছে। এবার আলুটাকে খুব ভালো করে মেখে নেবে। আর শসা কাটা হয়ে গেছে, তারপরে ছোলা, যেটা ছোলা মটরটা তো সিদ্ধ করে নিয়েছে, আর ছোলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো সব দিয়ে দেবে আলু মাখার মধ্যে। আর টক জলটাও কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, এখন আমি টেস্ট করে খেয়ে দেখিনি। আর গন্ধরাজ লেবু হলে খুব ভালো হতো, তবে আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু ছিল না, তো সেই কারণে আস্ত লেবু, মানে এমনি যে পাতি লেবু, সেই পাতি লেবুটাই আমি গোল গোল করে কেটে দিয়েছিলাম। তবে লেবু না থাকলে গন্ধলেবুর গাছের পাতা হলেও কিন্তু দুর্দান্ত একটা সেন্ট বেরোবে। তো দেখো টক জলও কিন্তু রেডি হয়ে গেছে, মানে এবারে শুধু খাওয়ার অপেক্ষা। আর আজকে আমার দিদিও এসছে আর আমার মাসিমণিও এসছে। তো ওদেরকে বলছিলাম ফুচকা যেদিন করবো তোরা আসবি, তো আমি বলছিলাম তোদের যেদিন সময় হবে সেদিন আমাকে ফোন করবি, সেই দিনই করবো। তো দিদি সকালবেলা তো ফোন করে বললো যে আজকে আমরা যাবো। আমি বললাম তাহলে আজকেই ফুচকাগুলো রেডি করি, তাহলে একদিনে আমাদের সবারই খাওয়া হয়ে যাবে। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে 10 টাকায় কটা করে ফুচকা দেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো এখানে পাতিলেবুটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে এবার আবার আমার একটু চটকে দিচ্ছে, তাহলে গন্ধটা খুব ভালো বের হবে। তবে সেই যে গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেটা কিন্তু পাওয়া যাবে না। এবারে আমার মা সবাইকে ফুচকা দেবে, আর সবাই মোটামুটি বাটি নিয়ে বসে গেছে। আমি তো প্রত্যেক দিনই ভাবি যতবার আমাদের বাড়িতে ফুচকা হয় যে আমি কম কমই খাবো, কিন্তু সেটা আর কম থাকে না, প্রায় 25-30টার ওপরে হয়েই যায়। তবে বেশি থাকলে আরও বেশি খাই, তবে যেহেতু বেশি থাকে না, লিমিটেড, তো সেই কারণে সবাই খাবে, ওই কারণে আমি একটু কমই খাই। তো দেখো এবারে আমার বোনও বসেছে, আমার বোন, আমি, ভাই, আমার মাসিমণি, দিদি সবাই বসেছি। আর আমার মায়ের দিকে ফুচকা দিচ্ছে, আর আমার মাকে আমরা একটা একটা করে খাইয়ে দিচ্ছি, নাই যে ফুচকা দেয় তার আর লাস্টে খাওয়া হয় না। তো এভাবেই আজকে আমাদের ফুচকা পার্টিটা হলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো।